বিখ্যাত হয়ে গেছে। কিন্তু বাস্তব বলছে লোকেরা যা ভাবছে সেটা আসলে সত্য নয়। জিমি ছিল এক সাধারণ ছেলে, ছোট একটা অ্যাপার্টমেন্টে থাকতো, ইনস্ট্যান্ট লুডুস খেত আর একটা স্বপ্ন পিছু নিত। সে হতে চাইতো একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, কিন্তু সমস্যা একটাই, সে একেবারে মজার ছিল না। তার প্রথম ওপেন মাইক শো একদম ডাহা ফেল। দর্শক এতটাই চুপ ছিল যে বারটেন্ডারের বরফ করা পর্যন্ত শোনা যাচ্ছিল। একজন তো ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যে জোরে নাক ডাকায়, জিমির জোক থেকেও জোরে। লজ্জাজনক একদম। সে কি হাল ছেড়েছিল? না, কারণ জিমি জানতো সাফল্য একদিনে তৈরি হয় না। পরবর্তী 7 বছর ধরে জিমি একটা পাগলামি করেছিল। প্রতিদিন একটা করে নতুন জোক লিখতো আর প্রতি রাতে সে পারফর্ম করতো ছোট ছোট বারে, যেখানে দর্শক বলতে থাকতো 3 জন মাতাল আর একজন কখনো না হেসে যাওয়া বারটেন্ডার। প্রেরণাদায়ক হয়তো না, কিন্তু জিমি থামেনি। এক রাতে এমনই একটা অর্ধেক খালি ক্লাবে পারফর্ম করার পর এক অচেনা লোক তার কাছে এসে বলল, তোমার দাদিকে নিয়ে জোকটা দারুণ ছিল, অনলাইনে দাও। জিমি দ্বিধায় পড়ে গেল। সোশ্যাল মিডিয়া? সে একেবারে জানতো না, কিন্তু হারানোর কিছু ছিল না। সে তার সবচেয়ে ভালো জোকের একটা 60 সেকেন্ডের ভিডিও বানালো আর আপলোড করে দিল। 2 সপ্তাহে কিছু ঘটলো না। তারপর এক রাতে বাজতে শুরু করলো ফোন। তার ভিডিও ভাইরাল হয়ে গেছে, মিলিয়ন মিলিয়ন ভিউ, সেলিব্রিটিরা শেয়ার করছে, লেট নাইট শোগুলোতে ডাকছে। ঠিক সেদিন থেকে জিমি বিখ্যাত, এক রাতেই তাদের মতে। কিন্তু আসল সত্যি, কেউ দেখেনি সেই 2500 জোক যা কেউ হাসেনি।